ব্যাপার না, এটা পরে যখন দিদি আনবক্সিং করবে তখন এসে করবো না। কিরে তুই কি করছিস? বল, কিছু বলবি দিদির জন্য? না, তাড়াতাড়ি কর। হবেই পায়েস, পায়েস হবে, পায়েস। আজ হচ্ছে আমাদের দিদির সবার প্রিয়, আমাদের সবার প্রিয় দিদির জন্ম। যা তুমি বন্ধ করে আয় না, ট্রেন থেকে কে ভাববে ভাই, ট্রেনের চাপ থেকে। ও যদি আমার রুমে একদিন থাকে তাহলে ও কি করবে বলতো? ফর্সাই তুই বেশি ঢং মারিস না। শোন না, শোন শোন শোন, এখানে এখন গিফট প্যাকিং চলছে আমাদের। আর ব্যাপার হচ্ছে এখন ফাল্গুনি ফারহানা কিছু বলতে চায়, এটা খুলিস না, এটা দিদির দ্বারা আনন্দ করব। সকলের প্রিয় অনেক কতবার প্রিয়াদির জন্মদিন, যে দিদি কিনা আমাদের তিনজনকে একদম মায়ের মতো স্নেহ করে, বাবার মতো না, বাবার মতো, অনেক রান্না, বাবার মতো আর দাদার মতো। খোঁজ না কোন ছেলের সাথে কে কথা বলছে নাকি। চুপ, মদনের বউ বলেছি তো, কেন বুঝতে পারছিনি? চলো আমরা প্যাকিং। আর আরেকটা কথা বলছি, এই ফাল্গুনি কি একটু জন্য বলছিল, ভুলে গেলাম। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা দিদির জন্য সব দিয়েছি সকাল, আর সবসময় দে, এটা তুই এখন শুনছিস তাই আমার সাথে আছিস নতুন নতুন, ওই জন্য নতুন নতুন শুনছিস। ব্যাপার হলো আমরা এই ফারহানা দিদি আমাকে জিজ্ঞাসা করেছে বাজার থেকে আসার সময় যে তোরা আমার জন্য কি প্ল্যান করেছিস বল না। হ্যাঁ, আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, আমি বলেছি আমরা, শোন ফাল্গুনি আমি বলেছি দিদিকে, বলছি যে আমরা তোমার জন্য, অন্য তো যা কিছু ওসব হয়, কিন্তু আমরা স্পেশালি দুটো ছেলে কিনেছি দিদির জন্য, কারণ দিদির জীবনে ছেলের প্রচুর অভাব, যেটার পুরো অপোজিট, তাই নয়? হ্যাঁ, ছেলে দুটোকে আমরা রেখেছি ট্রলির ভেতরে, কারণ এমনিতে হস্টেলে তো অ্যালাউ নেই, সেজন্য চুপি চুপি নিয়ে এসেছি। ইয়েস, দাঁড়া না ভাই, 10টায় বসাবো, 11টার আগে হয়ে যাবে। তুই বলবি তুই নিয়ে আসতে। আরে দিদি এমনি তো জানে দিদিকে সারপ্রাইজ দেবো আমরা। হ্যাঁ, ব্যাপার। চলো আমরা গিফট প্যাকিং করি, তারপরে দেখা হচ্ছে। এটা তোরই ব্যাগ, কালকে বললাম যে সকালে ওখানে দেখ আমি ক্লিপসগুলো ঢুকে রেখেছি দিদিকে দেওয়ার জন্য, তো আমি ভাবছি তুই তোকে দেবো, তো তারপর তো চলো এখন ইন্ট্রোটা দেওয়া যাক। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি, আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি পাপড়ি, তোমরা দেখছো পিউ বেঙ্গলি ব্লগস। তো চলো, থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের ব্লগের টপিক মহারানী জন্মদিন বলে কথা। এই মহারানী সবার কাছে একটু স্পেশাল, বিশেষ করে আমার কাছে। আর মহারানীর কাছে মানে মহারানীর সাথে আমার দুদিন থেকে হচ্ছে মান অভিমান পর্ব চলছে, তাই ভাবলাম কি আর করা যাবে, ব্লগটা যেহেতু আপলোড করতে দেয়নি, তো আমি সেটাই এখন মানে তার বিপরীত কাজটাই করব। আমি এখন এটা আপলোড করতে চলেছি, তারপরে উনি আমাকে ফোন করে বকবেন বা কী করবেন সেটা আমি জানি না। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর একটা দিন, জন্মদিন অনেক আগেই কেটে গেছে। সবাই ভাবছিল আমি হয়তো জন্মদিন ভুলে গেছি, জন্মদিন স্ট্যাটাস দিই না বা বাদ বাকি সব কিছু। সত্যি কথা বলতে এখন আমার ভয় লাগে যে সবার সামনে আমি যখন মানে কোনো ভালো আমি যে সম্পর্কগুলো রাখতে চাই, সেই সম্পর্কগুলো যখনই আমি সবার সামনে শেয়ার করি, ঠিক কিছুদিন একদিন পরে বা মানে 1 ঘন্টা 2 ঘন্টা পরেই এমন ঝগড়া হয়ে যাবে বা এমন কিছু হয়ে যাবে যে সম্পর্কটা একদম পুরো ভাঙার মতো পরিস্থিতি হয়ে যায়। তো এই একটা জিনিস আমার মাথায় সবসময় ঘোরে যে কিছু একটা তো ভাই আছে, যে যতই মানুষ খারাপ চাক বা নাই চাক, কিন্তু কোনো একটা বিষয় আছে যে হ্যাঁ এত ভালো একটা সম্পর্ক, যে এই জিনিসটা যেন মনে হয় লেগে যায়। তো কি আর করা যাবে, সেদিন জন্মদিনের দিন আমরা মানে জন্মদিনের দিন আগের দিন রাতে মানে সেই আমরা 12টার সময় সারপ্রাইজ দেবো পেয়েছিলাম, তো সেই অনুযায়ী আমরা গিফট প্যাকিং করছিলাম এখানে। আর গিফটে যা কিছু আছে তোমরা তো ভিডিও শেষে অবশ্যই দেখতে পাবে, তার জন্য তোমাদের ব্লগটা অবশ্যই দেখা উচিত। আমি বলবো হ্যাঁ অবশ্যই দেখো, কারণ সত্যি কথা বলতে এই ব্লগটা সত্যি খুব স্পেশাল হতে চলেছে। তো গিফটগুলো মোটামুটি প্যাকিং হয়েই গেছে, আর বাদ বাকি যে কয়টা বাকি আছে সেগুলো আমরা করবো এখন। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমরা না এই যে তোমার হচ্ছে প্যাকিং করার জন্য যে পেপারটা নিয়ে এসেছিলাম, এটা না বাইরের দিকটা বেশ ভালো ছিল, এবার না আটা দিয়ে লাগছিল না বলে আর কি করা যাবে, এখন উল্টো দিক থেকে লাগানো হচ্ছে, কিছু করার নেই। তো চলো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে যে তাহলে যদি সবার সাথে শেয়ার নাই করি তাহলে কেনই বা ব্লগটা আপলোড করছি। সত্যি কথা বলতে এই যে স্মৃতিগুলো থাকছে চ্যানেলে, সেগুলো সত্যি স্মৃতি হয়েই থাকবে, আর কিছু না। 10 বছর পরে হোক, 12 বছর পরে হোক, বা ধরো 5 বছর পরে হোক, যখন এই দিনটার কথা মনে পড়বে, এই ব্লগটা দেখবো না, তখন মনে হবে হ্যাঁ যে এই দিনটাও আমরা কাটিয়েছিলাম এত সুন্দর করে। আর ফোনের স্টোরেজে যতটুকু থাকবে ভাই, 2 দিন পরে যদি ফোনের স্টোরেজ কম পড়ে যায় তখন সব কিছু ডিলিট করতেই হবে, সব কিছু ফোনে রেখে লাভ নেই। তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করছি এত সুন্দর একটা দিন।
তোমাদের সাথে শেয়ার না করলেও কেমন হয়, তো চলো শেয়ার করছি তোমাদের সাথেও। আর সম্পূর্ণ ব্লগটা দেখো, ভালো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পায়েসও রেডি হয়ে গেছে। হ্যাঁ, 11টার আগে আমরা সব কিছু কমপ্লিট করে নিয়েছি, মানে মেইনে তো সব কাজ, এই ধরুন সাজানো থেকে শুরু করে সব কিছু আমরা সুন্দর করে আমার রুমেই করেছিলাম ডেকোরেশন। তো দেখো কেমন লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মেয়েরা কিন্তু এরকম সারপ্রাইজ পেলে ভাই খুশি তো হওয়ারই কথা। তো আমরা সব কিছু কাজ 12টার আগেই কমপ্লিট করে নিয়েছিলাম, তার কারণ আমরা চাইনি আমাদের আগে কেউ দিদিকে সারপ্রাইজ দিক। তো সেজন্য আমরা এখানে দিদিকে পুরো কেক, তারপর বেলুনস, বিভিন্ন গিফটগুলো ছিল যেগুলো তোমরা দেখতে পারবে ভিডিও শেষে, দিদিকে দিয়ে আনবক্সিং করাবো। তো চলো এখন দিদিকে নিয়ে আসা যাক। একটা ধাপ্পা দিবি, কি বা দেখ নাদুস নুদুস করে আসতেছে দুইজনে। বলতে যা, কি বললি ফাল্গুনি আরেকবার বল। যাতে কেউ না মিস করে তার জন্য আগে আমরা কিডন্যাপ করে নিয়েছি গাইস। এটারা চুপ, ধাপ্পা দে। এবার আসো দিদি। টাকা দিন, টাকা দিন। এখনো 12টা বাজেনি তাতেই উইশ করতেছি, লজ্জা করে না তোদের? বেশি হয়ে গেল, ঠিক থাকবে না। মাই গড, এগুলো না, এগুলো আরে এগুলো ঝাঁকা নাকা। সরি আমি মিথ্যা কথা বলেছিলাম। কান্দুর বসু 10 বার করে, 10 বার করে, 10 বার করে। ওটা ওটা আমরা এদিকে একটু প্লিজ একটু তাকাবেন এদিকে, বার্থডে গার্ল এদিকে, এদিকে প্লিজ ক্যামেরার দিকে। কি রে? না রে, বার্থডে বলে ঢং মারছে দেখলি, টুক করে চলে গেল। না রে, আরে না না, হ্যাঁ সাবধান, বিশ্রাম বলবো এবার, আসো। আরে এগুলোতে গিফট নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার, আমরা ছবি তোলার জন্য রেখেছি। তারপরে ওটা শুধু বক্স, আর শুধু উপরে চকলেটগুলো আছে। হ্যাঁ, কটা বাজে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সূর্যা, হ্যাপি বার্থডে টু ইউ। ফুদো 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 ফু ফু ফু। ই রাম, দেখলি একা একা ফুদিল রে, বললেও না আমাদের। হ্যাঁ, সবাই ফোন করছে। তালি দে রে, তালি দে। না না, হ্যাপি বার্থডে টু ইউ রে ও বন্ধু, হ্যাপি বার্থডে টু ইউ রে। তুমি খাও না, আগে নিজে একদম। হ্যাঁ এই তো, ফারনা বলছে আমি ছোট, তারপরে হচ্ছে না ফাল্গুনি, না ফাল্গুনি। আরে আমি তো খাই প্রত্যেক দিন রে। শঙ্কর এটা তুলে দাও। কি করছো? না হ্যাঁ, ডেটল দিয়ে হাত ধুইনি, খেয়ে নিয়েছে। এই যে শয়তান, এই শয়তানিকে বলেছিলাম আমি। এখন বলছে সান্ত্বনা পুরস্কার দিল আমাদের। রাখো এখানে। তারপরে এটা খুলবে না, এটা খুলবে আগে? আগে ওটা, এটা হলো আগে ওটা, শেষে এটা রে ভাই। বলে গেছি চকলেটগুলো ফ্রিজে রাখতে হবে, কালকে রেখে দিও। সে তুমি করে নিচে বসো। আমি এই কাজ করো, ছুরিটা দে দিদি, কেনালে কাছে খুলে ফেলেছে, দেখছিস কেমন? নিচে রাখো না, এখানে রাখো, নিচে রেখে খোলো। আরে নিচে রেখে খোলো। হ্যাঁ 101 বার বানাবো, বের করে দেবো ঘর থেকে, বেশি কথা বলবা না আমাকে। হ্যাঁ তো কি হয়েছে? পাগুলো দেখা যাচ্ছে তো, কি পা নেই তোমার? পা থাকলে, মানুষের পা থাকলে অবশ্যই দেখা যাবে। আরে আমার সুন্দর মেয়েদের মতো তো পা না। ও আমার পাগুলো যেন কত একদম সুন্দরী। দেখাও এদিকটা ভালো করে দেখাও। এদিকটা ভালো করে। কেঁদে দিল। বালতিটা নিয়ে আরে, বালতিটা নিয়ে এটা আরেকটা ধামাকা আছে না, ওটা খোলে।
দিদি ওটাই এবার তুই বুঝতে পারবি। এই যে প্রথমে একটা আছে, তারপর এটা আমাদের পুজোর ছবি, আর এই যে হ্যাঁ, আর দিদির এটা ফেভারিট ছবি, এটা তো সবসময় ডিপি দেওয়া থাকতো, ওই জন্য ওটা দেওয়া হয়েছে। বই দাঁড়ানো তুমি খুশি? বলেছিলাম না, ফারহানা বলেছিলাম তো, ক্রেডিট গোস টু মি। আমরা বলেছিলাম যে আমরা বই কিনবো, তো ও আমাকে বলেছিল তুমি বলো কি বই কিনে বলেছো। আমি বলেছি একমাত্র কাফিদার বই পেলে ও সব থেকে বেশি খুশি হবে। তো খুব ইচ্ছে দিদি ভিডিও করেছিস না এই চুপ, এই আমরা দিদির এখনো রিভিউ নিইনি পাগলা, দিদি কতটা খুশি হলো। Guys, please, এই দুজন একটু কোথায় রে মুখ, এই দেখ ফারহানা, না ফারহানা লুকিয়ে লুকিয়ে মুখটা দেখাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি। দেখ দেখলি তো, বলো ফারহানার ফারহানার গুডিকে নিয়ে কিছু বলো। প্রথম কথা হচ্ছে যে এই যে? ডেকোরেশন ডেলি দোকানে যাব, পয়সা দেবো, কেক হয়ে যাবে, কিন্তু যে গিফট দুটো পেলাম, ও দুটো তো আমরা কিনেই এনেছি। কিনে আনলেও ওই যে ভাবনা, ওই ভাবনাটার জন্য ক্রেডিট জাস্ট আমার বেস্ট বার্থডে গিফট। কান্নাকাটি করো এই দুটো। আর আগে না টাকা দাও, আমার সাথে ওরা একটা ছবি দিয়েছিল, ওটা যেটা আমার ঘরে এখনো সুন্দর। টাকা দাও গাইস, টাকা দাও গাইস। ও মা গিফট দিবস তো শুধু টাকা দেবো না। 31 তারিখ ফাঁকা আছে তো? 3 তারিখ বিকেল